إيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. وقال الله تعالى: وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. وقال رسول الله صلى الله عليه وسلم وعن أنس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت، أو كما قال عليه الصلاة والسلام. وعن عبد الله بن عمرو أن رسول الله صلى الله عليه وسلم قال: الدنيا متاع وخير متاع الدنيا المرأة الصالحة. رواه البخاري ومسلم، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলেই আমরা দরুদ পড়ি। দরুদ কয়টা? জোরে বলেন। একটা। কিন্তু আমাদের দেশে দরুদ কি একটা না 100-এর উপরে আছে? সেদিন এক তাবলিগ জামাতের ভাই বলছে যে দরুদ 105টা, আপনারা জানেনই না। জানবেন কেমনে করে? আপনারা পড়েনই নাই। তাই বললাম, ভাই আপনার পড়ালেখা কত দূর? বলছে আমি তো বেশি দূর করি নাই, অনার্স কমপ্লিট করছি। কোন সাবজেক্টে? বাংলাতে। তাই বললাম, যাক মাশাআল্লাহ, বাংলায় অনার্স করে আপনি 100-এর উপর দরুদ পাইছেন, আর কোরআনে তাফসিরের উপরে মাস্টার্স করে, হাদিসে মাস্টার্স করে আজও দরুদ একটার বেশি বিশুদ্ধ আর দ্বিতীয়টা পাইনি। তাহলে আপনি পড়ছেন আর আমি পড়ি নাই, এটা মেনে নিতে হয়। আল্লাহ মাফ করুক। আছে না নাই? আসলে দরুদ কয়টা? একটা। দরুদ এতগুলি করার কারণ কি? কি কারণে এত দরুদ তৈরি করলো কারা? এটা কি আমরা জানি? কারা তৈরি করলো? সম্মানিত উপস্থিতি, একটা সংক্ষিপ্ত খুব ছোট্ট একটি আপনাদেরকে উদাহরণ দেই। রাত অনেক গভীর, বেশিক্ষণ আলোচনা হবে না, মাত্র হয়তো 45 মিনিট হতে পারে। আপনারা একটা রুটির নাম অনেকে জানবেন, হানিকম নামে একটা রুটি আছে, নাম শুনছেন? যখন রুটির মধ্যে এই মিষ্টি জাতীয় জেলি বা কোনো সুইট দিয়ে রুটি তৈরি করা যায়, এটা অন্য কোনো কোম্পানি পারে নাই। সর্বপ্রথম অল টাইম হানিকম বের করলো। হানিকম যখন মার্কেট পাইলো প্রচুর পরিমাণে, দেখলো যে মানুষ খায়, তখন ঠিক ওই রকম রুটি অন্যান্য কোম্পানিও তৈরি করলো যে আমরাও যদি মার্কেট পাই। যখন দেখলো মানুষ কোরআন এবং সুন্নাহ মেনে নিচ্ছে, মানুষ দরুদের সওয়াবটার কারণে বেশি বেশি দরুদ পড়ছে, এই সুযোগে বিধর্মীরা, যারা শিয়া আকীদা, যারা বিভিন্ন বিভ্রান্ত আকীদার অনুসারী, এরা দরুদটা একের জায়গায় 1 শতাধিক তৈরি করে দিল, যে এতে যাতে করে আমাদের বিভ্রান্ত দরুদগুলি মার্কেট পায় এবং মূল দরুদ থেকে মানুষ ছিটকে যায়। হইছেও তাই। আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমারই গান গাইতে গিয়ে মরণ যেন হয়
আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়, তোমারই গান গাইতে গিয়ে না পাই যেন ভয়, আমি তোমারই গান গাইতে গিয়ে না পাই যেন ভয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। ঠিক কিনা? ধৈর্য লাগে দিন কায়েম করতে হলে, কোরআনের পথে কথা বলতে হলে, কোরআন সুন্নাহ মানতে হলে ধৈর্যের প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ধৈর্যের প্রয়োজন আছে। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরে দেখেন, আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, চারটি বিষয় বলছেন। আপনারা জানেন না? চারটি বিষয়, ঈমান, আমল, এরপরে ন্যায়ের পথে আহ্বান, এরপরে আল্লাহ বললেন সর্বশেষ চূড়ান্ত ভাবে যেটা প্রয়োজন তার নাম ধৈর্য। তার নাম কি? ধৈর্য। হক পথে, কোরআনের পথে, দ্বীনের পথে চলতে হলে ধৈর্যের বিকল্প নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ধৈর্য ধারণ করার, শেষ পর্যন্ত শ্রবণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বেশি দূর বাড়াবো না, সংক্ষেপে কথা বলবো। সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করছি সেই রবের, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে জোরবাড়িয়া কাচারি পূর্ব গোরস্থান মসজিদ ও মাদ্রাসা উদ্যোগে 20তম বার্ষিক ওয়াজ মাহফিলে আজকে আমাদের সভাপতি আলহাজ আব্দুল বারেক সাহেব হাফিজাহুল্লাহ, যে বা যারা ইসলামী সঙ্গীত, কোরআন তেলাওয়াত, আলোচনার মাধ্যমে এই মাইককে সচল রেখেছেন, আল্লাহ সকলের ইলম আমলে কণ্ঠের মধ্যে বারাকা দান করুন, বলুন আমিন। আমার সামনে ভূমিষ্ঠ অত্র এলাকার সম্মানিত দিনদার, ভ্রাতৃতুল্য, পিতৃতুল্য, সম্মানিত শ্রোতাবৃন্দ, পর্দার অন্তরালে মা ভগ্নীগণ, প্রশংসা করছি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গভীর রজনীতে আজকের আয়োজনে আমাদেরকে সামিল রেখে উত্তম কথা, নসিহাত শ্রবণ করার সুযোগ এবং সৌভাগ্য দান করেছেন। সে আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বোত্তম আদর্শের অধিকারী, শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, রাত অনেক গভীর, বেশি দূর যাব না। সূরা কুরাইশ তেলাওয়াত করেছি। কোন সূরা? সূরা কুরাইশ। কুরাইশ নামে সূরা। কুরাইশ কিন্তু কোনো ব্যক্তির নাম না, কুরাইশ একটা গোত্রের নাম। কুরাইশ একটা গোত্রের নাম। এই গোত্রের নামে আল্লাহ সূরা কুরাইশ নাজিল করলেন, বলুন সুবহানাল্লাহ। কুরাইশ গোত্রের বিশ্বত্ব জানি আমরা সকলেই। বিশ্ব শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ নেতা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। শেষ দুয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর মানুষদের জন্য জানিয়ে দিলেন, আপনি আমি আমরা সকলেই না, শুধু উম্মতে মুহাম্মাদির জন্য না, এই কোরআনটা সমগ্র জাতি, সমগ্র গোষ্ঠী, গোত্র নির্বিশেষে সমস্ত মানুষের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, এই কথাটি বললেন, যদিও কুরাইশ বংশকে উদ্দেশ্য করে কথাগুলি ছিল, কিন্তু এই কথাগুলি মূল মর্ম বিশ্ববাসীর জন্য। আল্লাহ বললেন, ফাল ইয়াবুদু রাব্ব হাযাল বাইত, অতঃপর যারা দাসত্ব করি, গোলামি করি, রব্ব হাযাল বাইত, এখানে হাযা দ্বারা ইশারা করা হয়েছে মসজিদের দিকে। মসজিদ ও বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? জোরে বলেন। আল্লাহ বললেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, যারা এই ঘর তথা মসজিদের যে রব, তাদের রব আল্লাহর যারা দাসত্ব করে, গোলামি করে, পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর বুকে পাঠিয়েছেন কোন উদ্দেশ্য নিয়ে? জোরে বলেন। দাসত্ব করার জন্য, ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে আমরা
দাসত্বর ভুল ব্যাখ্যা জানতে পেরেছি। অনেক মানুষ বলে ইবাদত মানে শুধু সালাত আদায় করা। না না না, একজন ব্যক্তির ব্যক্তি জীবন, সমাজ জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সমগ্র সামগ্রিক জীবনে আল্লাহর দাসত্ব করা সম্ভব যদি ওই জীবনের পদ্ধতিটা, পথটা হয় কোরআন এবং সুন্নাহ দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ শুনুন, তোমাদের মধ্যে যারা রবের দাসত্ব করবে, রবের গোলামি করবে, অর্থাৎ ব্যক্তি জীবন, সমাজ জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, জীবনের সর্বক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রে যারা আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর দিকে সুপর্দ করবে, আল্লাহর নিয়ম অনুযায়ী চলবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী চলবে, তাদের জন্য দুইটা পুরস্কার। কয়টা? জোরে বলেন। দুইটা। এই দুইটা পুরস্কার যদি পুরস্কার আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, আল্লাযী আত'আমাহুম মিন জু', যখনই তাদের ক্ষুধা হবে, খাদ্য অভাব দেখা দিবে, ক্ষুধার্ত হয়ে যাবে, যারা দাসত্ব করবে, গোলামি করবে, রবের ইবাদত করবে, আমি আল্লাহ ক্ষুধার সময় তাদেরকে খাদ্য দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে দাসত্ব, পরে খাদ্য দান। আগে কি? দাসত্ব, পরে খাদ্য দান। কারণ বান্দা যখন আল্লাহর দিকে আগে ধাবিত হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার দিকে পরে আরো বেশি ধাবিত হবেন। বলুন সুবহানাল্লাহ। যদি কোনো বান্দা আল্লাহর দিকে 1 বিঘা যায়, আল্লাহ 1 হাত যান। বান্দা যদি আল্লাহর দিকে আস্তে আস্তে যায়, হেঁটে হেঁটে, আল্লাহ বান্দার দিকে দ্রুততার সহিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত এবং বরকত বান্দার উপর নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আগে দাসত্ব, পরে কি? খাদ্য। আল্লাহ বলেন, আল্লাযী আত'আমাহুম মিন জু', অনাহারির সময়, ক্ষুধার্ত সময় যখন খাদ্যের প্রয়োজন, রিজিকের প্রয়োজন, দাসত্ব করার কারণে, গোলামি করার কারণে আমি আল্লাহ তাদেরকে খাদ্য দান করব। বলুন সুবহানাল্লাহ। দাসত্ব মানে এই নয় শুধু সালাত আদায় করা। তাই যদি হই, আল্লাহ তাবারক ওয়া তাআলার দাসত্ব শুধু মানুষ করে না, শুধু জিনেরা করে না, পৃথিবীর যত সৃষ্টি আছে, জড় বা জীব, সমস্ত সৃষ্টিগুলি আল্লাহর দাসত্ব করে, আল্লাহর তাসবিহ জপে, আল্লাহর হামদ জপে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইউসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বললেন, তাসবিহ জপে, আসমান এবং জমিনে যা আছে সব কিছু আল্লাহর তাসবিহ জপে। জোরে বলেন সুবহানাল্লাহ। যার কারণে লক্ষ্য করুন, আপনি, আমি, আমরা দাসত্ব করলেন, আল্লাহ রিজিক দিবেন। পাখিরাও আল্লাহর তাসবিহ জপে, যার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা, পাখিরা আল্লাহর দাসত্ব করে, আল্লাহর গোলামি করে, যার কারণে আপনার আমার রব আল্লাহ তাবারক ওয়া তাআলা পাখিদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। জোরবাড়িয়ার লোকেরা উত্তর দেন, আপনাদের আমাদের কারো 1 শতক, 2 শতক, 1 বিঘা, 2 বিঘা জমি আছে কি নাই? আছে। না থাকলে বরগানায় আবাদ করে, করে কি করে না? বলেন তো, পাখি কি কারো জমিতে আবাদ করে? পাখি কি কোনো জমি আছে? নাই। শুধুমাত্র আল্লাহর তাসবিহ পড়ার কারণে, আল্লাহর জিকির করা, আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। চিৎকার মারে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, খুবই সংক্ষেপে বলছি, সামনের দিকে আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ যারা রবের দাসত্ব, পৃথিবীর মানুষ রিজিকের মালিককে একটু উত্তর দেন। রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ যদি কাউকে রিজিক না দেন, মানুষ কোনোদিন রিজিক পাবে না। আল্লাহ যদি কাউকে রিজিক না দেন, মানুষ 1000 চেষ্টা করেও পাবে না। মানুষ শুধু চেষ্টা করে, আর সফলতা দান করেন কে? জোরে বলেন কে? আপনি আমি আবাদ করি, এই যে ফসল ফলাদি, এই যে ধান এখনো জমিতে আছে, আপনি আমি আবাদ করেছি, কিন্তু প্রতিটি ব্যক্তি আল্লাহর দাসত্ব করুক বা না করুক, সালাত আদায় করুক বা না করুক, তার মনে এবং প্রাণে, মুখে, উভয় জায়গায় বিশ্বাস, আল্লাহ চাইলে ধান ভালো হবে। বলে কি বলে না?
তার মানে ওই ব্যক্তি অজান্তেই রিজিকের মালিক আল্লাহকে স্বীকার করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন দুনিয়ার মানুষ রিজিকে বরকত বেশি সার দিলে হবে এমনটা নয়। অনেক সার দিয়েছেন, আমন ধান বন্যায় ডুবে গিয়েছে, হয় কি হয় না? জোরে বলেন হয় না? আপনার দিকে তো মনে হয় ডুবে না, বন্যায় লাগে নাকি? ডুবছে। তার মানে আল্লাহ চাইলে বান্দা চেষ্টা করবে, যদি আল্লাহ রিজিক বরাদ্দ রাখে তাহলে ফিরবে, ঘরে আসবে। আর যদি বরাদ্দ না রাখে পাকা ধান ও শিল পরে নষ্ট হয় কি হয় না? সুতরাং রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন সুন্দর করে দুনিয়ার মানুষ এজন্য দাসত্ব করো, গোলামি করো। যদি দাসত্ব করো, গোলামি করো, এক নম্বরে রিজিকের ভয় থাকবে না। আপনি আমি আমরা দুনিয়ার পিছনে ছুটি কিসের কারণে? একটু লক্ষ্য করেন, 40-50 বছর, 60 বছর, 100 বছর বাঁচবে। যখন বুঝতে শিখেন, প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তখন থেকেই রিজিকের পিছনে ছোটে। ছোটে কিছু না, কেউ চাকরি, কেউ কর্ম, কেউ ব্যবসা, কেউ কৃষিকাজ, কেউ কোনো না কোনো কাজ করে, কেউ বসে থাকে না, কোনো না কোনো কাজ করে রিজিকের জন্য, বাঁচার জন্য, খাওয়ার জন্য। নিজে খাবে, পরিবারকে খাওয়াবে, এই চেষ্টাই তো করে, ঠিক কিনা? সুতরাং রিজিকের পেছনে মানুষ ছোটে। আল্লাহ বলছেন তোমরা ছোট, তবে আমি আল্লাহর দাসত্ব করলে আমি আল্লাহ ওই অভাবটা পূরণ করে দেব। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসুন ইবাদত করলেন, দাসত্ব করলেন, সালাত আদায় করলেন, সিয়াম পালন করলেন, রাসূলের সুন্নাহ মানলেন, কোরআনের বিধান মানলে এক নম্বরে রিজিকের ভয় থাকবে না। 2 নম্বরে ওয়া আমানাহুম মিন খাউফ। 2 নম্বর পুরস্কার। কয়টা পুরস্কার দিবেন বলছি? কয়টা? জোরে বলেন। 2টা পুরস্কার। 2 নম্বর পুরস্কার আল্লাহ বললেন যারা রবের দাসত্ব করবে, রবের গোলামি করবে, ওয়া আমানাহুম মিন খাউফ, যখন ভয় থাকবে, শঙ্কা থাকবে, ভীত সন্ত্রস্ত থাকবে, নিরাপত্তাহীনতায় ভুগবে, তখন আমি আল্লাহ তাদেরকে নিরাপত্তা দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আসল লক্ষ্য করি আল্লাহর দাসত্ব করলে আল্লাহ কেমন নিরাপত্তা দিতে পারেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল পর্যন্ত যত নবী রসুল এসেছেন, যখনই বিপদে পড়েছেন, যত আবেদ ছিলেন, যখনই বিপদে পড়েছিলেন, বিপদ থেকে উদ্ধার করেছেন কে? জোরে বলুন কে? আপনাকে যদি উদাহরণ দেই, সারা রাত চলে যাবে, তবে ওদিকে যাব না। খুবই সংক্ষিপ্ত একটি মারাত্মক উদাহরণ দেই। যখন নমরুদ অগ্নিকুণ্ড জ্বালালো ইব্রাহিম আলাইহিস সালামকে পুরানোর জন্য, ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবলোকন করেছেন। জিবরাইল আমিন এসে জানালেন আপনি যদি বলেন আগুনকে আমি বন্ধ করে দেব, আপনি যদি চান। ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহর প্রতি আস্থা রাখলেন যে আল্লাহর জন্য, আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠা করার জন্য, যে আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য আজকে অগ্নিকুণ্ডে নিক্ষেপিত হয়েছি, ওই আল্লাহ আমাকে হেফাজত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মাধ্যম ছাড়াই আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু হুকুম করলেন আগুনকে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক সুশীতল হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে ইব্রাহিম আল্লাহর দাসত্ব, গোলামি, আল্লাহর প্রতি আস্থা রাখার কারণে আল্লাহ আগুনকে সুশীতল করে দিলেন, একেবারে নির্বাপিত করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। লক্ষ্য করুন আরেকটা উদাহরণ টেনে সামনের দিকে যাচ্ছি। মুসা আলাইহিস সালাম চেনেন, পৃথিবীর বুকে যত জালেম শাসক ছিল, অত্যাচারী শাসক ছিল, তন্মধ্যে 2 জন শাসকের নাম বেশি উঠে আসে, নমরুদ আর ফেরাউন। লক্ষ্য করুন মুসা আলাইহিস সালামের পিছনে ফেরাউন ধাওয়া করেছিল। যখন দেখলো কোনোভাবেই পারি না, কালেমার দাওয়াতের বিপক্ষে এত চেষ্টা করলাম, জাদু দিয়ে চেষ্টা করলাম, কোনোভাবেই পারলাম না। ছোটবেলায় মারতে চেয়েছিলাম, তাও পারি নাই। আজকে সরাসরি এই অবস্থায় তাকে হত্যা করব, হত্যার উদ্দেশ্যে তার পিছনে ধাওয়া করলেন। লক্ষ্য করুন মুসা আলাইহিস সালাম
লক্ষ্য করুন, ফেরাউনের দলবল যখন মূসা আলাইহিস সালামের সঙ্গে পিছনে ধাওয়া করলো, মূসা আলাইহিস সালাম সাগরের নিকটবর্তী চলে গেলেন। ঠিক ওই সময়ে মূসা আলাইহিস সালামের দলবল যারা ছিল তার সঙ্গে, তার যারা সাহাবী ছিল, সাথী ছিল, যারা তাওহীদকে মেনে নিয়েছিল, যারা মূসার নবুয়তকে মেনে নিয়েছিল, তারা বলল, মূসার সামনে তো পানি, পিছনে ফেরাউনের দল, বুদ্ধি কি? মূসা আলাইহিস সালাম বললেন, অচিরেই আমার রব সায়াহদিন, অচিরেই আমার আল্লাহ আমাদেরকে রাস্তা দেখাবেন। ওই সময়ে দাসত্ব, গোলামি আস্থা রাখলেন কার উপরে? জোরে বলেন, কার উপরে? যার কারণে আল্লাহ তাবারক তাআলা ওই সময়ে সাগরকে দ্বিখণ্ডিত করে মাঝখান দিয়ে বাঁচার জন্য রাস্তা তৈরি করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা বললেন, ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। আল্লাহ বললেন, ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা, লক্ষ্য করুন, স্মরণ করুন, যখন আমি আল্লাহ ফারাক করেছিলাম, ব্যবধান করে দিয়েছিলাম সাগরের মাঝখানে, এবং আমি আল্লাহ ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ওয়া আনজাইনাকুম, এবং আমি আল্লাহ মূসা আলাইহিস সালাম তার যেই দলবল তাদেরকে আমি হেফাজত করেছিলাম, ওয়া আনজাইনাকুম, তোমাদেরকে হেফাজত করেছিলাম, ওয়া আগরাকনা আলা ফিরআউনা, আমি আল্লাহ ফেরাউনের সম্প্রদায়কে ডুবিয়ে মারলাম, ফেরাউনের দলবলকে ডুবিয়ে মারলাম। ওয়া আনতুম তানজুরুন, ওই দৃশ্যটা কতই না চমৎকার প্রদ ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং লক্ষ্য করুন, বেশি দীর্ঘায়িত নয়, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি যদি কেউ করেন, আল্লাহর ইবাদত যদি করেন, ব্যক্তি জীবন, সমাজ জীবন, পারিবারিক জীবন, সর্বক্ষেত্রে যদি আল্লাহর দাসত্ব করে, আল্লাহ তাবারক তাআলা নিজ দায়িত্বে সেই বান্দার জন্য নিরাপত্তা দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। লক্ষ্য করুন সম্মানিত উপস্থিতি, পৃথিবীর মানুষ দুইটা জিনিসের পিছনে ছোটে। কয়টা জিনিস? জোরে বলেন, কয়টা? এক নম্বরে রিজিক। আমরা যে অর্থ ইনকাম করি, টাকা পয়সা ইনকাম করি, কেন ইনকাম করি? খাবারের জন্য। কি জন্য? খাবারের জন্য, রিজিক ভক্ষণের জন্য। সারাদিন কাজ করে, যে যে কর্মই করে না কেন, অর্থের পিছনে ছুটুক আর স্বার্থের পিছনে ছুটুক, উভয়ের লক্ষ্য হলো রিজিক। উভয়ের লক্ষ্য কি? রিজিক মানে খাওয়া, খাবে পড়বে, এটাই রিজিক। যা খায়, যা পরে, পরিধান করে, এগুলোকে রিজিক বলে, এগুলোর পিছনে ছোটে। তবে যদি কোনো ছেলেকে বলা হয়, এখানে ধরেন যে কারো একটা ছেলে আছে, ছেলে বিদেশ যাবে, বেতন 70,000। কয় হাজার? 70,000। ছেলে কয়টা? একটা। বলা হলো যে কনস্ট্রাকশনের কাজ, 14 তলার উপরে কাজ করতে হবে ঝুলে ঝুলে। বলেন তো ওই বাপ মা কি ওই ছেলেকে আরো বিদেশ পাঠাবে? জোরে বলেন, পাঠাবে? আচ্ছা, রিজিকের দরকার, টাকার দরকার। পার ডে কামলা বিল, মানে যে কাজ করে, একজন শ্রমজীবী, তার পার ডে পারিশ্রমিক কত? প্রতিদিন 500 টাকা। আমি যদি আপনাকে বলি 500 টাকার জায়গায় 1000 টাকা দেব, তবে সুন্দর আপনার চিড়িয়াখানায়, মিরপুর চিড়িয়াখানায় যেখানে বাঘ আছে, বাঘের খাঁচার ভিতরে গিয়ে আপনি শুধু ঘুরে আসবেন 1 ঘন্টা, আপনাকে টাকা দেব 1000। যাবে কেউ? জোরে বলেন, যাবে? কারণ খালি টাকা হলে চলবে না, নিরাপত্তার প্রয়োজন আছে না নাই? আছে। আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম, মানুষ শুধু রিজিকের পিছনে ছোটে এমনটা নয়, রিজিকের সঙ্গে মানুষ নিরাপত্তাও খোঁজে। ঠিক কি না? নিরাপত্তাও খোঁজে, খালি রিজিকের পিছনে ছোটে এমনটা নয়। যেখানে রিজিক আছে, সঙ্গে নিরাপত্তা আছে, এটাই মানুষ খোঁজে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ দুনিয়াতে বাঁচতে হলে যেই রিজিকের প্রয়োজন, দুনিয়াতে যেই নিরাপত্তার প্রয়োজন, এই রিজিক এবং নিরাপত্তা আমি আল্লাহ সম্পূর্ণ নিজ দায়িত্বে দান করবো। বলেন সুবহানাল্লাহ। শুধু একটা কাজ করতে হবে, শর্ত হলো, যে কারণে আমি আল্লাহ পৃথিবীতে তোমাদেরকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য, সেই দাসত্ব করবে। সম্মানিত উপস্থিতি, দাসত্ব শুধু সালাত দিয়ে হয় এমনটা নয়, সকল ক্ষেত্রে দাসত্ব হয়। নারীরা কিভাবে দাসত্ব করবে লক্ষ্য করেন। নারীদের দাসত্বের উপায়, একজন নারীর জীবনে, একজন মহিলা, একজন মা, একজন বোনের জীবনে সব থেকে আল্লাহর পক্ষ থেকে সব থেকে বড় আমল কি বলতে পারবেন? বড় আমল কি? বড় ফরজ কি?
সব থেকে বড় ফরজ হলো পর্দা করা। সব থেকে বড় ফরজ কি? একজন নারী হিসেবে সব থেকে বড় ফরজ পর্দা করা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে পর্দায় আবরণে ঘরে সুন্দর আবরুর সহিত থাকার জন্য বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন নারীদের ব্যাপারে শুনুন, মায়েরা অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন অকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা গৃহের মধ্যে তোমাদের গৃহের মধ্যে অবস্থান করো। এই কথাটির ব্যাখ্যা অনেক বড়, তবে সংক্ষেপে বলছি, গৃহের মধ্যে অবস্থানের ক্ষেত্রে কোনো বাইন্ডিং নাই, তবে ন্যূনতম পর্দা আছে না নাই? অনেক দেখবেন পরিবারের লোকেরা সন্তানের সামনে পর্দা কি এটা বোঝে না, ভাইয়ের সামনে পর্দা কি বোঝে না, আছে না নাই? ন্যূনতম শালীনতা, ন্যূনতম লজ্জাশীল এইটা হতে হবে আপনার পরিবারের লোকের সামনে। আল্লাহ বললেন দুনিয়ার নারীরা ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যেমন প্রাথমিক যুগ বর্বর যুগে অন্ধকার যুগে যেই সময় ইসলামের আলো ছিল না, যেই সময়ে কোরআন ছিল না, কোরআন নাজিল করা হয় নাই, যেই সময়ে রসুল ছিল না, যেই সময়ে নবী রসুল পাঠানো হয় নাই, সেই বড় বড় অন্ধকার যুগের নারীদের নাই তোমরা তোমাদের যেই সৌন্দর্য আছে এটাকে প্রদর্শন করিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে পর্দাকে হেফাজত করতে হবে, মেইনটেইন করতে হবে। কিভাবে করবেন লক্ষ্য করেন। মারিয়াম আলাইহিস সালাম নাম শুনেছেন আপনারা? মারিয়াম আলাইহিস সালাম নাম শুনছেন? মারিয়াম আলাইহিস সালাম তিনি গর্বে একজন নবী রেখেছেন, রসুল রেখেছেন, যার নাম ঈসা আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আল্লাহর মুজিজা, তার কোনো স্বামী ছিল না। স্বামী ছিল? ছিল না। জিবরাইল আমিন যখন মারিয়ামের গৃহে, মারিয়াম আলাইহিস সালাম যেই গৃহের মধ্যে অবস্থান করতেন, ওই গৃহে যখন জিবরাইল আমিন আসলেন মানব স্রোতে, ওই সময়ে মারিয়াম আলাইহিস সালাম জিবরাইল আমিনকে বললেন আল্লাহকে ভয় করো। আল্লাহর কাছে তিনি পানাহ চাইলেন। কি কারণে? লক্ষ্য করেন ও মা, জোরবাড়িয়ার মায়েরা লক্ষ্য করেন, চারজন নারীর জীবনী কোন নারী যদি মানতে পারে, কোন নারী যদি মানতে পারে, কোন মা যদি মানতে পারে, কোন বোন যদি চারজন নারীর জীবনী হুবহু অনুসরণ করে, চারজন নারীকে অনুকরণ করে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই নারীর জন্য যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে মারিয়াম আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালাম পর্দার দিক দিয়ে সর্বোচ্চ নারী ছিলেন, যার কাছে জিবরাইল আমিন একজন মানবের বেশ ধরে আসার পরও তিনি প্রশ্রয় দেন নাই। নির্জনে ছিল, নিবৃতে ছিল, তাও প্রশ্রয় দেন নাই। তিনি আল্লাহর ভয়ের ব্যাপারে ওই সময় তাকে সতর্ক করেছেন। তখন জিবরাইল আমিন তার এই সতর্কতার কারণে প্রতি উত্তরে বললেন আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন সন্তানের সুসংবাদ দেওয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, চারজন নারী মায়েদের ব্যাপারে বলছি। এক নম্বরে মারিয়াম, দুই নম্বরে আসিয়া। আসিয়ার ব্যাপারে, আসিয়া হলো ফেরাউনের স্ত্রী। কার স্ত্রী? সব থেকে বড় জালেম ছিল ফেরাউন। সব থেকে বড় জালেমের নাম কি? দুনিয়াতে অনেক নাম দেখলাম, অনেক মানুষ অনেক নাম রাখে। কেউ হামিম রাখে, গসাক রাখে। হামিম মানে জানেন? হামিম মানে, হামিম মানে জাহান্নামের গরম ফুটন্ত পানি। আর গসাক মানে পুজ, পচা পুজ। হামিম নাম রাখে না অনেকেই? বলেন রাখে না? আলিফ নাম রাখে কি রাখে না? মিম রাখে কি রাখে না? অথচ আলিফ, মিম, লাম এই হরফগুলোর কোনো অর্থ নাই, তবে হরফগুলো পড়লে সব হবে। যেহেতু আল্লাহ রসুল বলছেন লা আকুলু আলিফুন হরফুন ওয়া লাম হরফুন ওয়া মিম হরফুন, আমি বলি না যে এইটা শুধু একটা হরফ। সুতরাং কেউ যদি আলিফ লাম মিম বলে, একটা হরফও বলে, তার আমল নামার মধ্যে 10টা সওয়াব আল্লাহ লিখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মানে এই নয় যে আলিফ শব্দ আছে আর বাচ্চার নাম রাখলেন। বিশ্বনবী পিতামাতাদের জন্য দায়িত্ব করে দিয়েছেন যে তোমরা সুন্দর অর্থবহ নাম রাখো, সুন্দর
অর্থবহ নাম রাখো। একদিন এক ব্যক্তিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি নাম রাখছেন আপনার ছেলের নাম হামিম, অর্থ জানেন? ওই অর্থ জানার কি দরকার? আমি বললাম কেন? বলতেছে হামিম তো আমাদের হুজুরই রেখে দিয়েছে। তাই আমি বললাম হামিম আপনার হুজুর রাখছে মানে? আপনার হুজুর যদি রাখে হামিম, হামিম অর্থ জানেন আপনি? বললো যে কি অর্থ আপনি বলেন দেখি শুনি। তাই মানে হামিম অর্থ হচ্ছে গরম ফুটন্ত পানি, যেটা জাহান নামে খাওয়ানো হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে এটা কি সঠিক সুন্দর অর্থবহ নাম হলো? জোরে বলুন হলো? এরকম অর্থবহ নাম রাখতে হবে। পৃথিবীর মানুষদেরকে দেখলাম না কেউ ভুলে কোনোদিন ফেরাউন নাম রাখছে কেউ কোনোদিন? ভুলে ভুলে তামাশা করে কেউ কাউকে ফেরাউন নাম করেও ডাকে না, ডাকার সাহসও পায় না। এতটা জালেম, এতটা স্বৈরাচার, এতটা অত্যাচারী ছিল। জোরে বলেন ঠিক কিনা? এই ফেরাউনের স্ত্রী আসিয়া কি আল্লাহ তাবারক ওয়া তাআলা এতটাই পছন্দ করলেন, তার দাসত্ব, তার গোলামি, তার ধৈর্য, তার ঈমানকে এতটাই পছন্দ করলেন, বিশ্ববাসীর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আসিয়ার ব্যাপারে নসিহত করলেন। দুনিয়ার মুমিনারা, ও দুনিয়ার মুমিনারা তোমরা শুনুন, ও নারীরা, ও মায়েরা আপনারা শুনুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা তাহরীমের 11 নম্বর আয়াতে সুন্দর করে পৃথিবীর নারীদেরকে জানিয়ে দিলেন আসিয়ার জীবনী। ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু রাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ونجني من فرعون وعملي ونجني من القوم الظالمين سبحان الله বলেন। আল্লাহ বললেন وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون। ও দুনিয়ার মুমিনেরা, মুমিনা নারীরা, ও নেককার নারীরা, ও বিশ্বাসী নারীরা, তোমাদের জন্য আল্লাহ পেশ করলেন মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতু ফিরআউন, ফিরআউনের স্ত্রী আসিয়াকে উদাহরণ হিসাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি উদাহরণ দিলেন, কি মিসাল দিলেন? আল্লাহ বললেন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ বলেন ইয ক্বালাত রাব্বি ইবনি লি, যখন আসিয়া আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ আপনি আমার সন্তানদেরকে এবং আমার জন্য জান্নাতে একটা ঘর দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি কারণে বললেন লক্ষ্য করেন। এত বড় স্বৈরাচার, এত বড় জালেম, এত বড় অত্যাচারী তার স্ত্রী কথা আল্লাহ কেন পছন্দ করলেন? ও মায়েরা, বোনেরা একটু লক্ষ্য করেন। বিশ্বনবীর একটা হাদিস আপনাকে শোনাই আবার আলোচনার দিকে আসি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার নারীরা তোমরা শোনো, যদি আল্লাহর পক্ষ থেকে কাউকে সেজদা দেওয়ার, পৃথিবীর মানুষদেরকে কাউকে সেজদা দেওয়ার অনুমতি থাকতো, তাহলে আমি বলতাম প্রত্যেকটা নারী যেন তার স্বামীর পায়ে সেজদা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে দুনিয়ার কোন ব্যক্তির পায়ে সেজদা দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে কি শ্বশুর শাশুড়ির পায়ে সালাম করে সালাম করার জন্য হাত দিয়ে কি সেজদা করা যাবে? সালাম করা যাবে? তাজিম করা যাবে? তাজিম করা যাবে, তবে মাথা নত করা যাবে না। লক্ষ্য করে দেখুন মায়েরা, এই ফেরাউনের স্ত্রী আসিয়া এত জালেম ফেরাউন থাকার পরে, ঈমান আনার পরে, ঈমান আনার মাঝখানে ব্যাপক ঘটনা, ব্যাপক ঘটনা, বিশদ ঘটনা, ওদিকে যাচ্ছি না। ঈমান আনার পর থেকে এর পূর্ব পর্যন্ত আসিয়ার প্রতি খুব সহনশীল ছিল, খুব সদাচরণকারী ছিল ফেরাউন। ফেরাউন তাকে খুবই যত্ন করত, খুবই মহব্বত করত, ভালোবাসতো। তবে যখনই আসিয়া আল্লাহর প্রতি ঈমান আনলো, আল্লাহর দাসত্বকে মেনে নিল, তখন থেকে আসিয়ার প্রতি নির্যাতন, নিপীড়ন, অত্যাচার শুরু হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করেন ঈমানের কারণে জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন শুরু হলো। বর্তমান সময়ে ফিরাউনের মতো আর এমন কোন জালেম, এমন কোন অত্যাচারী স্বৈরাচার স্বামী পাওয়া যায় না? পাওয়া যায়? আছে? এখনকার স্বামীরা কি অত অত্যাচারী? তেলের মধ্যে পুড়ে মারবে? মারবে না।
রশি দিয়ে ঝুলাবে না, টেনে হিসড়ে নিয়ে যাবে না। এখনকার স্বামীরা এত অত্যাচারী নয়, কিন্তু দুঃখজনক হলে সত্য, বর্তমান সময়ে নয় ঠুনকো বিষয় নিয়ে, নয় ছোট মোটো বিষয় নিয়ে শুধুমাত্র স্বামীর একটি কথা অমান্য করেছে, একজন স্ত্রী কথা অমান্য করেছে, হয়তো একটা আবদার করেছে, স্বামী সে আবদার পূরণ করে নাই, এই ক্ষোভে এই রাগে সংসার পর্যন্ত বিচ্ছিন্ন হয়। হয় কি হয় না? ছোট ছোট ইস্যু, ছোট ছোট ইস্যু। অধিকাংশ বিচ্ছেদ তালাকগুলি খোঁজ নিয়ে দেখা গেছে খুব বড় কোনো ইস্যু নিয়ে তালাক হয় না, ছোট মোটো ইস্যু। ইল্লা মাশাআল্লাহ অনেক আছে বড় বড় ইস্যু, তবে সব নয়। তবে মা, আমি আপনাকে বলছি শোনেন, খুবই সংক্ষেপে বলছি, আমি আপনার দুশ্চরিত্রবান স্বামীকে প্রমোট করছি না। যে দুশ্চরিত্রবান, যার চরিত্র ঠিক নেই, এমন ব্যক্তিকে আমি প্রমোট করছি না। তবে আপনাকে বলছি, শয়তানের কিছু লক্ষ্য আছে, বড় বড় লক্ষ্য আছে না নাই? বড় বড় কিছু টার্গেট আছে, উদ্দেশ্য আছে। শয়তানের কাজই তো মানুষদের কি করা? আল্লাহর দাসত্ব থেকে আলাদা করে নেওয়া, দূরে নেওয়া, দূরত্ব তৈরি করা। কারণ আল্লাহকে বলছে যে আমি শয়তান লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যত সহজ সরল সঠিক রাস্তা আছে প্রত্যেকটা রাস্তার মধ্যে হেদায়েতের মাঝখানে, দাসত্ব গোলামের মাঝখানে আমি প্রতিবন্ধকতা সৃষ্টি করব, আমি ওত পেতে বসে থাকবো। সম্মানিতা মা, শয়তানের বড় বড় যেগুলো দুইটা টার্গেট আছে, একটা হলো শয়তানের লক্ষ্য, আর একটা হলো শয়তানের আশা এবং ইচ্ছা। লক্ষ্য হলো যে কোনো মূল্যে তালাক বিচ্ছিন্ন করতে হবে। হাদিসে আসছে যে একজন শয়তান, মূল যে শয়তানের লিডার একজন আছে, তো নেতা একজন আছে, এই নেতা করে কি সকলকে ছেড়ে দেয়, বিভিন্ন জন বিভিন্ন কাজে চলে যায়, সকলে আসে, এসে কেউ বলে যে আমি তো আজকে সাকসেস। কেন? জোরবাড়িয়াতে খালি ইউসুফ নূরী মাহফিল শেষ, ওয়াজ শেষ, টান দিয়ে শ্রোতা নিয়ে চলে আসছে, আর দরকার নেই। এরপরে বক্তা কি কোরআন হাদিসের বাইরে কথা বলছে? কোরআন হাদিসের বাইরে কথা বললাম? কথা বলেছি? বলি নাই। কিন্তু শয়তান সাকসেস বলে যে দরকার নেই, আর হয়েছে, মেলা হয়েছে। বলছে যে এসা পর্যন্ত চা স্টল আর বিভিন্ন দোকানে রাখছিলাম, এরপরে বাড়িতে নিয়ে এসছি। বলে ওয়াজ শুনে লাভ নাই, প্রতিদিনই তো একই ওয়াজ হয়। চা বলবে জানি আমি, বলে কি বলে না? শয়তান সাকসেস, যে তাকে এখান থেকে দূরে নিয়েছে। কিন্তু এগুলো কাজেও শয়তানের বড় চ্যালেঞ্জ না, সব থেকে বড় খুশি হয় শয়তান ওই শয়তানের কাজে, যে শয়তান স্বামী স্ত্রীর মধ্যে তালাক করে এসে বলে যে আমি তালাক সম্পন্ন করে মাত্র আসলাম। শয়তান লাফ দিয়ে উঠে আলিঙ্গন করে এবং বলে তুমি সব থেকে শ্রেষ্ঠ, তুমি সফল, তুমি বড় মহৎ কাজ করেছো। জোরে বলুন নাউজুবিল্লাহ। তার মানে শয়তানের সব থেকে বড় লক্ষ্য, বড় চ্যালেঞ্জ, বড় উদ্দেশ্য হলো স্বামী এবং স্ত্রীর মধ্যে তালাক তৈরি করা, বিচ্ছিন্ন তৈরি করা। বর্তমানে বাংলাদেশে অধিকাংশ দেখা গিয়েছে, অধিকাংশ পরিবারের মধ্যে অথবা প্রতিটি গ্রামেই 2, 4, 10 জন করে তালাক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সমাধান আছে না? কোনো সমাধান নাই, শুধু ঝগড়া হয়েছে। উভয় পক্ষে ক্ষমতার দাপট, উভয় পক্ষ প্রশাসনিক দাপট, কেউ অর্থের দাপট, অথচ সহনশীল ধৈর্য। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ অবাশির সাবিরিন, সব জায়গায় যে ধৈর্য ধরবে, ধৈর্য ধরতে পারবে, আমি আল্লাহ তার সুসংবাদ দান করলাম। বলুন সুবহানাল্লাহ। ধৈর্যশীলদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। বলুন সুবহানাল্লাহ। মায়েরা একটু লক্ষ্য করেন, কেন আসিয়ার বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আসিয়া ফেরাউন এত অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করার পরও আসিয়া যদি দোয়া করতেন আল্লাহর কাছে, যেহেতু আল্লাহর খাসবান্দা, আবেদ, দাস, গোলামরা যদি আল্লাহর কাছে কি করে দোয়া করে, বিশেষ করে পরীক্ষিত মুমিন ইমানদারদের দোয়া আল্লাহ তাৎক্ষণিকভাবে কবুল করেন। বলুন সুবহানাল্লাহ। উদাহরণ নেবেন, একাধিক অসংখ্য উদাহরণ আছে। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা, নাম শুনেছেন আপনারা? সারা বিপদে পড়েছিলেন না? বিপদে পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। ওই সময় বাচ্চা ফারা ছিলেন, তাদেরকে ফেরাউন বলা হতো। তবে এই ফেরাউন মুসা আলাইহিস সালামের সময় যে ফেরাউন এ ছিল প্রসিদ্ধ, ওই সময় মিশরে যারা ক্ষমতায় ছিল তাদেরকেও ফেরাউন বলা হতো। এই বাচ্চা ফারা সে কি করলো? লোলুপ দৃষ্টি, তার ইজ্জতকে বিনষ্ট করার জন্য হাত বাড়িয়েছিল কিনা? ছিল না? হাত বাড়িয়েছিল। তিনি দোয়া করেছিলেন, আল্লাহ কি তাৎক্ষণিক দোয়া কবুল করেন নাই?
জোরে বলেন করেন নাই? যারা পরীক্ষিত আল্লাহর পক্ষ থেকে ইমানদার, সঙ্গে সঙ্গে যদি পরীক্ষায় উত্তীর্ণ হয়, সে হলো আল্লাহর কাছে উত্তম প্রতিদান পাওয়ার যোগ্য। আল্লাহ বলছেন আমি এভাবে পরীক্ষা করে ওয়া কাযালিকা নাজিসিল মুমিনিন, যারা ইমানদার এদেরকে পরীক্ষার মাধ্যমে আমি আল্লাহ উত্তম প্রতিদান দান করি। জোরে বলুন সুবহানাল্লাহ। লক্ষ্য করুন সম্মানিত উপস্থিতি, ইসমাঈল আলাইহিস সালামের মা হাজেরা যখন তাকে ওই মক্কার উপত্যকায় রেখে আসা হলো, ওই সময়ে জনমানব শূন্য কেউ নাই। তিনি তো ইব্রাহিম আলাইহিস সালাম রেখে গিয়েছেন। এই সময়ে পরীক্ষিত সময় অধৈর্য হন নাই, আল্লাহর কাছে চেয়েছেন। সাফা এবং মারওয়া সাই করেছেন আর আল্লাহর কাছে চেয়েছেন, যার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসমাঈল আলাইহিস সালামের পদর চিহ্ন নিচে, পদের নিচে, পায়ের নিচে এমন এক ঝর্ণা তৈরি করলেন, যেই ঝর্ণা, যেই জমজম কূপের পানি আজ কেন, কিয়ামত কেন, চূড়ান্ত বিচার পর্যন্ত সংরক্ষণ থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসুন সংক্ষেপে বলছি আপনাদেরকে, আসিয়া যদি দোয়া করতেন ফেরাউন ধ্বংস হয়ে যেত, কিন্তু আসিয়া দোয়া করে নাই। আসিয়া কি দোয়া করলেন? আল্লাহ, দুনিয়ার 60 বৎসর 70 বৎসর, 1 বৎসর জীবনে সুখ বড় নয়, যেই দিন চূড়ান্ত দিন থাকবে, যেই বিচারের দিনে আল্লাহ তুমি মানুষদেরকে জান্নাত দিবে, জাহান্নাম দিবে, ওই জান্নাত যাদেরকে দেবে, জাহান্নাম যাদেরকে দিবে, তারা জান্নাত এবং জাহান্নামে স্থায়ীভাবে বসবাস করবে। ও আল্লাহ, ওই দিন, যেই দিনটা শেষ হবে না, যেইটা যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী শেষ হবে না, যেই দিন মানুষ মৃত্যুবরণ করবে না, ও আল্লাহ, দুনিয়ার জীবনের যত পরীক্ষা হোক না কেন, যত অত্যাচার হোক না কেন, আমি বেশি কিছু চাই না, শুধু তোমার কাছে ওই দিন জান্নাতের মধ্যে একটা ঘর চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বদদোয়া দিলেন না, বরঞ্চ আল্লাহর কাছে দুনিয়ার কষ্ট, দুনিয়ার অত্যাচার নির্যাতনের উপরে পরকালের শ্রেষ্ঠত্ব চাইলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা, আমি আপনাকে বলছি, আসিয়ার এই ঘটনা থেকে সংক্ষেপে শিক্ষা নিন। আপনাকে বলছি, এমন ধৈর্যশীল বান্দী হওয়ার চেষ্টা করেন। অল্প অল্প কথায় স্বামীকে বদদোয়া দেয়, এরকম আছে না নাই? স্বামীগুলো যে খুব ভালো তাও নয়, অনেক স্বামী আছে দেখবেন শ্বশুর বাড়ি যৌতুকের লোভ করে, আছে না নাই? যৌতুকের লোভে শুধু শ্বশুর বাড়ির লোভ করে এমনটা না, স্ত্রীকে মারধর করে, স্ত্রীকে বের করে দেয়, খাবারে কষ্ট দেয়, ভরণ পোষণে কষ্ট দেয়, এমন জালেম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সম্মানিত উপস্থিতি, হলো ফকির, হলো মিসকিন, ওর জন্য কি ঘোষণা শোনেন। আল্লাহ রাসূল বলছেন, কোন ব্যক্তি যদি পরিবারের জন্য, স্ত্রী বা সন্তানদের জন্য কি করে, ব্যয় করে, তার আয় থেকে, তার রোজগার থেকে, তার ইনকাম থেকে, ওই ব্যয়টা স্ত্রী সন্তানের পিছনে আল্লাহ সদাকা হিসাবে কবুল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এজন্য স্ত্রীদেরকে পিছনে বেশি বেশি করে ব্যয় করতে হবে। তবে তুসরিফু ওয়ালা তুসরিফু, কোনো ক্ষেত্রে অপচয় করা যাবে না। সম্মানিতা মা, আমি আপনাদেরকে বলছি, যতক্ষণ স্বামী আপনাকে কুফরি, ফাসেক, নেফাকি, শিরকের ব্যাপারে আদিষ্ট না করে, আপনাকে উদ্বুদ্ধ না করে, ততক্ষণ স্বামীর অনুগত থাকাটা আল্লাহর পক্ষ থেকে আপনার উপর ফরজ করা দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মা, আপনাদের উদ্দেশ্যে বলছি, আসিয়া যদি চাইতেন আল্লাহর কাছে বদদোয়া দিতেন তাহলে কবুল হতো। আসিয়া বদদোয়া দেন নাই, আসিয়া আল্লাহর কাছে দোয়া করলেন সুন্দর করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, ইযা ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার রব, আমি জান্নাতের মধ্যে একটা ঘর চাই। মুফাসসিরিন আকরাম বলছেন এই আয়াতের ব্যাখ্যায় যে আসিয়াকে আল্লাহ দুনিয়াতেই মৃত্যুর সময় জান্নাতে ঘর দেখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে এই কথার উপরে সঠিকভাবে নির্ভরযোগ্য ভিত্তি আছে বলে এমনটা এখনো পাওয়া যায়নি, তবে মত আছে।
মত আছে, তবে এটা বিশ্বাস করে নির্ভরযোগ্য দলিল নেবেন না। কেউ আবার বলিয়েন না যে আসিয়াকে জান্নাতে ঘর দেখানো হয়েছে, এটা মুফাসসিরদের একটা মত। তবে কেউ বলছেন দেখানো হয়েছে, কেউ বলছেন হন নাই। তবে এ ব্যাপারে আমরা কঠিনভাবে সিদ্ধান্তে যাব না। তবে আল্লাহ আসিয়াকে জান্নাতের জন্য দুনিয়াতে, আল্লাহ রসুল বলছেন, এটা হাদিস বলছি, আল্লাহ রসুল বলছেন দুনিয়াতে আল্লাহ আসিয়াকে জান্নাতের সংবাদ দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং এতে কোনো প্রকার সন্দেহ নাই। মা আমি আপনাকে বলছি দোয়া করুন, দোয়া করুন। তাহলে নারীদের ব্যাপারে সব থেকে বড় ফরজ আইন কি? পর্দা। ফরজ আইন কি? পর্দা। অথচ বর্তমান সময়ে নারীরা পর্দা থেকে অনেক দূরে, আজকে অনেক দূরে। এমন পর্দা, যেই পর্দাকে আর পর্দা মনে হয় না। আটো সাটো একেবারে চিপা এবং টাইট ফিটিং কাপড় চোপড় পরিধান করে নিজের লজ্জাকে, নিজের ন্যূনতম সম্ভ্রম, ইজ্জত, সম্মানকে প্রকাশিত করে দেয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। বোরখাগুলি কিসের জন্য? পর্দার জন্য। ঢিলা ঢালা হবে, কিন্তু বর্তমান বোরখাগুলি অধিকাংশ, সবাই না, ইল্লা মাশাআল্লাহ। তবে আপনাদের ময়মনসিংহের একটা সুনাম আছে, এটা আমি বলি, নিজ চোখে দেখেছি, একাধিকবার এসেছি। যেহেতু বাংলাদেশের অন্যান্য জেলার মধ্যে 2টা জেলা পর্দায় আমার কাছে মনে হয় এই অঞ্চলের মধ্যে আধুনিক থাকার পরও এগিয়ে আছে। সেটা হলো ব্রাহ্মণবাড়িয়া এবং ময়মনসিংহ। আধুনিকতা আছে, তবে আধুনিকতার ছোঁয়ায় পর্দা দিক দিয়ে তারা যথেষ্ট এগিয়ে আছে। খুব কম সংখ্যক লোক আমার চোখে পড়ে যে বেপর্দা এবং বোরকা ছাড়া। তবে যারা বোরকা পরে তাদেরকে আরো সতর্ক হওয়া দরকার আছে না নাই? নারীরা কেন পর্দা করবে? কি কারণে পর্দা করবে? কি প্রয়োজনে পর্দা করবে? একজন নারী পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নাই। পৃথিবীর মধ্যে আমরা জানি সব থেকে শ্রেষ্ঠ পদার্থের নাম কি বলেন? আমরা জানি কি? হীরা। হীরা, হোয়াইট গোল্ড যেটাকে বলে, যেটা ইউরোপে ব্যবহৃত হয়, বাংলাদেশে এটা পাওয়া যায় না তেমন, খুবই কম। হোয়াইট গোল্ড বলে একে, মানে হীরা বলে একে। এর দামি। এরপরে স্বর্ণ আছে, বিভিন্ন যে পদার্থগুলি আছে দামি দামি, এগুলো সবকিছুই মূল্যহীন একজন নারীর তুলনায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি আল্লাহ রসুল থেকে বর্ণনা করছেন যে আল্লাহ রসুল বলছেন, আর দুনিয়া মাতাউন, দুনিয়াতে যা আছে সব কিছু কি? সম্পদ। সব কিছু কি? সম্পদ। আপনি ডানে বামে সামনে পিছনে যা দেখেন সব সম্পদ। কোনোটা ব্যবহৃত, কোনোটা অব্যবহৃত, কোনোটা প্রয়োজনীয়, কোনোটা অপ্রয়োজনীয় না, কোনোটা মূল্যবান, কোনোটা মূল্যহীন। আল্লাহ রসুল বলছেন, অখয়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা, পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী। বলুন সুবহানাল্লাহ। যেই নারী ভালো কাজ করে, যেই নারী আল্লাহর আবেদা, যেই নারী আল্লাহর দাসত্ব করে, যেই নারী স্বামীর অনুগত, যেই নারী রাসূলের সুন্নাহর আদর্শ বাস্তবায়ন করে, যেই নারী উম্মুল মুমিনিনদের জীবনী অনুসরণ করে, যেই নারী আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী পর্দা সহ সকল ফরজ বিধানগুলি মেনে চলে, আল্লাহ রসুল বলছেন এই হলো পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ সম্পদ। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আর একটা উদাহরণ দিই শোনেন, খুবই সহজে। আমরা আমাদের অনেকে বাড়িতে এই যে স্বর্ণ গোল্ড আছে না নাই? গোল্ড আছে না নাই? আছে। মাটির, আপনাদের এলাকায় মনে পাওয়া যায় না, মাটির এই যে পাতিলের উপরে কি দেয় ওটাকে? ঢাকনা, সরা। এটা কি আছে এলাকায় পাওয়া যায়? আচ্ছা, রাত্রি বেলাতে যখন ঘুমায় এই মাটির ঢাকনা কই রাখছে এগুলো খেয়াল করে না, তবে স্বর্ণটা কোথায় আছে এটা খেয়াল করে কি করে না? করে। খালি কি করে? কেমনে করে শোনেন। আবার মায়েরা মাইন্ড করিয়েন না যে চোরের থেকে তো হুজুরের দক্ষতা অনেক বেশি দেখা যায়, আল্লাহ মাফ করুক। দেখেন, স্বর্ণ শুধু আলমারিতে রাখে এমনটা না, রাত্রিবেলা যখন ঘুমায় আলমারির একেবারে ভিতরে এক পকেটে রাখে। মানে স্বর্ণে কিন্তু একটা বক্স আছে আলাদা, সুন্দর মোলায়েম সফট একটা বক্স আছে, আছে না? এই বক্সে করে আলমারির ভিতরে ছোট্ট পকেট ড্রয়ার ওর ভিতরে রাখছে। রাখার পরে ওটা তালা দিচ্ছে, দেওয়ার পরে চাবিটা আরো যত্নে রাখছে, রাখার পরে আবার মূল ড্রয়ার এটা তালা দিয়েছে, তারপরে চাবি আরো যত্নে রাখছে, রাখার পরে মূল যেই পাল্লা আলমারির
বা সিন্ধুকের মূল পাল্লা এইটা তালা দেওয়ার পরে দেখেন কতগুলি আবরণ, 3-4টে আবরণ প্রোটেকশন দেওয়ার পরে রাত্রে ঘুমানোর সময় চাবি আর দূরে রাখে না, কোমরের সাথে খিচে শক্ত করে বেঁধে রাখে, চোর যাতে করে কোনোভাবে চাবি না নিতে পারে। কথা কন ঠিক কিনা? আর মাটির যে ঢাকনা, ওটা কি ঘরে নেবে নাকি সিন্ধুকের মধ্যে রাখবে? যা আছে যেখানে আছে ওখানে থাক, সকালে মাজবো আবার ব্যবহার হবে, এতে কোনো সন্দেহ নাই। কি কারণে বললাম মা আপনি শোনেন, দেখেন স্বর্ণকে এত যত্ন করে এরপরে চাবিটাকেও দূরে রাখে না, তার মানে কতটা মূল্যবান। আল্লাহ বলছেন নারীরা তোমরা এর থেকে বেশি মূল্যবান, যার কারণে তোমরা পর্দার ভিতরে নিজেকে সংরক্ষণ রাখো। যারা বলুন সুবহানাল্লাহ। নারী পর্দায় মানায়, নারী পর্দার বাহিরে মানায় না। কেমনে মানায় না শোনেন, সহজে বলি। যত পর্দাশীলা নারী আছে বাংলাদেশের জরিপ, যত পর্দাশীলা নারী আছে এদের পরিবারে অশান্তি খুবই কম। জরিপে পার্সেন্টেজে আসেন, এদের পরিবারগুলি সুখময়, এদের পরবর্তী প্রজন্ম আদর্শবান, এদের স্বামীগুলি হয় স্ত্রীদের প্রতি অনেক স্নেহশীল, মমতাশীল, তারা স্ত্রীকে খুব বেশি মমতা করে, স্নেহ করে। আসুন পর্দা ছাড়া আর পর্দাওয়ালার মূল্য কতটুকু একটা উদাহরণ দেই। আপনাদের জোরবাড়িয়াতে বাজার আছে? আছে। আচ্ছা, বাজারে আপনার এই এলাকাতে কলা দেখলাম আসতে, মোড়ের মধ্যে কলাওয়ালা কলা বিক্রি করতেছে 20 টাকা হালি। কয় টাকা হালি? কথা বুঝতেছেন আমার? 20 টাকা হালি কলা বিক্রি করতেছেন। কলাওয়ালা নাসর বান্দা চিন্তা করতেছে বাড়িতে গরু পালি, তাহলে কলার খোসা যদি রাখা যায় উপকার হয়, আর মানুষকে যদি কলা সিলাই দেয় মানুষের উপকার হয়। কি হবে? কলা সিলাই দিলে কষ্ট করে আর সিলানো লাগবে না। তা পরের দিন সমস্ত কলা সিলাই নিয়ে বাজারে গিয়েছে, মনে করেন জোরবাড়িয়া মোড়ে ওই দোকানদারি নিয়ে বসে আছে। এখন যদি আপনাদেরকে বলে যে আজকের কলার হালি মাত্র 5 টাকা, নিবেন কে কে? একটু হাত তুলুন তো দেখি। কেন নেবেন না? এই তো, তার মানে কলা এই খোসা ছাড়া থাকার কারণে ওর মধ্যে গোবরে পোকা যাবে, ওর মধ্যে পচা মাছি বসবে, ওর মধ্যে কোন পোকা, কোন জার্ম, কোন জীবাণু, কোন পচা আবর্জনা বসবে আর ওটা সবে স্পর্শ হবে আমরা বুঝতেই পারবো না। যে খাবে আর যে বেচবে বুঝবে না। তাহলে আগের দিন 20 টাকা, পরের দিন খুলে নিয়ে গেছে 5 টাকা, বাদ দিলাম 2 টাকা হালি। নেবেন কেউ? আছেন? কেউ নেবে না। কি কারণে? কলা খোসাতে মানায়, খোসার বাহিরে মানায় না। যেই নারী পর্দার বাহিরে চলাফেরা করে, বেপর্দা, উলঙ্গ, বেহায়াপনা, বেলাল্লাপনাকে প্রদর্শন করে বের হয়, রাস্তায় চুল ছেড়ে বের হয়, ওন্নাকে বুকের উপর ভালোভাবে না নিয়ে টেনে ঝুলিয়ে বের হয়, নিজেকে পর্দা ছাড়া বের হয়, ওই নারীর মূল্য এই খোসা ছাড়া কলার নাই। ওই নারীর প্রতি কত মানুষের কুদৃষ্টি, লালসার লোলুপ দৃষ্টি, কত ইফতিজারের ইফতিজিং এর শব্দ, কত দর্শকের মিথ্যা কুচিন্তা তার উপর প্রভাবিত হয়। সুতরাং ওই নারীর মূল্য কলার খোসা ছাড়া যেমন, পর্দাহীন নারীর মূল্য তেমন হয়ে যায়। কথা কন ঠিক কিনা? যার কারণে অধিকাংশ পর্দাহীন নারীগুলি, পর্দা ছাড়া মেয়েগুলির বিবাহের ক্ষেত্রে গিয়ে অর্থ খরচ, যৌতুক বেশি লাগে কি লাগে না? দেখেন তো, বুকে হাত দিয়ে বলেন কয়জন পর্দাশীলা নারী, কয়জন দিনদার নারী, কয়জন আবেদা সালেহা নারী তাদের বিয়ে দেওয়ার সময় যৌতুক লেগেছে? অধিকাংশই যৌতুক মুক্ত মহারণা পরিশোধে বিয়ে হয়েছে, ঠিক কিনা? আসেন আমরা ওদিকে আর যাচ্ছি না, মায়েদের জন্য জান্নাতের একটা সুসংবাদ দেই। মা আপনি শোনেন, জান্নাতে যাওয়ার জন্য সহজ সুসংবাদ। এতক্ষণ যা বলছি আমল করবেন, আল্লাহ রাসূল বলছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। ও নারীরা, ও মায়েরা, জোরবাড়িয়ার মায়েরা, বোনেরা শুনুন, আল্লাহ রাসূল বলছেন কোন নারী যদি 4টা কাজ করতে পারে। কয়টা কাজ? আপনারা কি মন খারাপ করছেন? কয়টা কাজ? জোরে যদি না বলেন আজকে বাড়ি থেকে রাত্রে ঘুমাইতে পারবেন না। যাদের বাড়িতে বউ আছে, স্ত্রী আছে,
আর এই যে ওয়াজ শুনতেছে, আমার মনে হয় বাড়িতে যাওয়ার পর কম্বল আর দেবে না, বলবো যে এতক্ষণ ভালোই পক্ষে ছিল, বড় বড় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ছিল, যেই আমাদের জান্নাতের সংবাদ বলছে বক্তা, আর জোরে শব্দ হয় না। কয়টা বলছি? ভয় হয় না? জোরে বলেন কয়টা? চারটা। চারটা কাজ যদি করতে পারে, আল্লাহ রাসূল বলছেন জান্নাতের যেই দরজা দিয়ে মন চায় প্রবেশ করবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, এক নাম্বার, ইযা সাল্লাত খামসাহা, যখন সালাত আদায় করবে কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? নারী পুরুষের অনেকে আছে 2 ওয়াক্ত, 1 ওয়াক্ত, 3 ওয়াক্ত পড়ে, তবে ফজর আর এশা পড়ে না, আছে না নেই? আমি এমন মুসল্লি দেখছি, জহর পরে, আসর পরে, মাগরিব পরে, এশা পরে, ফজর পড়ে না। আল্লাহ রাসূল বলছেন মুনাফিক। এ কি? মুনাফিক। আবার দেখবেন মাগরিব পড়বে, এশা পড়বে, আসর পড়বে না, আছে না নাই? মানে এক একটা সালাত বাদ দেয়। এরকম কিছু কিছু মুসল্লি আছে, সালাত 3 ওয়াক্ত ফরজ না 5 ওয়াক্ত? জোরে বলেন। এমন কোন কোরআন সুন্নাহর বিবরণীতে কি বলতে পারবেন যেখানে বলা হয়েছে 2 ওয়াক্ত পড়লে সে মুসল্লি? বলা আছে কোথাও? পড়তে হবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ রাসূল বললেন নারীরা যদি 5 ওয়াক্ত সালাত পড়ে, 1 নম্বরে কয় ওয়াক্ত সালাত? মায়েরা শোনেন, আল্লাহ রাসূল বললেন 1 নম্বরে 5 ওয়াক্ত সালাত, 2 নম্বরে আসামাত শাহরাহা, রমজান মাসের সিয়াম, 3 নম্বরে ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত তথা পর্দা, 4 নম্বরে ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য। 1 নম্বরে 5 ওয়াক্ত সালাত, 2 নম্বরে রমজান মাসের সিয়াম তথা রোজা, 3 নম্বরে লজ্জাস্থানে হেফাজত তথা পর্দা, 4 নম্বরে স্বামীর আনুগত্য। মা শোনেন, আরেকবার বলছি, 1 নম্বরে 5 ওয়াক্ত সালাত, 2 নম্বরে রমজান মাসের সিয়াম, 3 নম্বরে পর্দা, 4 নম্বরে স্বামীর আনুগত্য। আল্লাহ রাসূল বললেন এই 4টা কাজ যে করবে সে ব্যক্তি জান্নাতের যেই দরজা দিয়ে মন চায় প্রবেশ করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নারী এই 4টা কাজ করবে, কত সহজ আল্লাহ রাসূল পদ্ধতি শিক্ষা দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আসুন আমরা আমাদের আলোচনার একেবারে মূল সারমর্ম এতক্ষণ যা বললাম একেবারে সংক্ষেপে বলে দেই। তাহলে দাসত্ব গোলামি হবে কার? মাজারে সেজদা করা যাবে? তাবিজ ব্যবহার করা যাবে? দাগা সুতা ব্যবহার করা যাবে? আমি শুনেছি এই গ্রামে জোরবাড়িয়াতে 1 জন 2 জন নয়, প্রায় ডজনের অধিক মাদানী আলেমের জন্ম এই জোরবাড়িয়াতে। বলেন আলহামদুলিল্লাহ। তত্ত্ব কি সত্য না মিথ্যা? সত্য। তাহলে এই এলাকাতে শিরিকের কোনো সুযোগ নাই। আছে কি মাজার আশেপাশে? কোনো সুযোগ নাই। গোপায় গাপায় 2-1টা যেগুলো এখনো মুশরিকের মানে আতাতকারীরা আছে, এখনো যারা পীর পূজারীরা আছে, সাবধান হয়ে যান। এই জোরবাড়িয়াতে থেকে শিরিক করার, মুশরিকে আকীদার প্রচার প্রসারের কোনো সুযোগ নাই। লক্ষ্য করুন সম্মানিত উপস্থিতি, শিরিক করা যাবে না, শিরিকের সঙ্গে আপোষ করা যাবে না। সম্মানিত উপস্থিতি, দাসত্ব করতে হবে কার? আল্লাহর। দাসত্ব কিভাবে হয়, ইবাদত কিভাবে হয়, সহজে বোঝেন। পুরো আলোচনার সারমর্ম টানছি। কোরআনের বিধান, হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী, সঙ্গে তার সাহাবায়ে কেরাম আজমাইন তাদের পদ্ধতি অনুযায়ী, তাবেঈনদের বিশ্বস্ত সূত্রে যদি কোনো আমল কেউ করে, ওই আমলটাই আল্লাহর কাছে ইবাদত হিসেবে গণ্য হয়। সুবহানাল্লাহ বলবেন না? এর বাইরে হলে প্রত্যাখ্যাত। বাইরে হলে কি? প্রত্যাখ্যাত, তা বাতিল, কোনো মূল্য নাই, ওটা ইবাদত হতে পারে না। সুবহানাল্লাহ বললাম, আর উল্টা যদি আল্লাহ সুবহান আল্লাহ সুবহান, ইবাদত হবে? উল্টা বললাম সুবহানাল্লাহ, হাদিসে বললো, আমি উল্টা বললাম আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক। মানে এরকম আমি আপনাকে সহজে বোঝাচ্ছি, অর্থ বিকৃত হয়নি, তবে সহজে বোঝাচ্ছি যে একটা হাদিসে আছে যেমন মাথা ঢাকা কি? মাথা ঢাকা সুন্নত। মাথা ঢাকা কি? সুন্নত। আর আমি যদি বলি টুপি পরা সুন্নত, এটা কি হাদিস হলো না হাদিস বিরোধী হয়ে গেল? না, হাদিস হলো না। টুপি পরা সুন্নত নয়, টুপি উল্লেখ নাই কোথাও, তবে মাথা ঢাকা, আমার কথা বোঝেন নাই মনে হয়, মাথা ঢাকা সুন্নত। টুপি দিয়ে ঢাকবেন,
না কোলা পাতা দিয়ে ঢাকবেন, না রুমাল দিয়ে ঢাকবেন, না পাগড়ি দিয়ে ঢাকবেন, নাকি আপনি খ্যার মাথায় পেঁচায় ঢাকবেন, দায়িত্ব আপনার। তবে সুন্নত, আমল কি? সুন্নত। সুতরাং ইবাদত হলো এভাবে বিশ্বস্ত সূত্র আমি বলছিলাম। এরপরে এই ইবাদত যারা করবে, অর্থাৎ ফরজ সুন্নত এই পদ্ধতি যারা অবলোকন করে ইবাদত করবে, আল্লাহ বলছেন ওদের দুনিয়াতে রিজিকের ভয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর 2 নম্বরে তাদের দুনিয়াতে নিরাপত্তারও কোনো চিন্তা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে মায়েদের ব্যাপারে কি বলছি? মায়েদের ব্যাপারে সহজ হলো 4টা নারীর জীবনী।